আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলিম ভাই ও বোনেরা, যে কোনো বিপদ ছোট হোক অথবা বড় হোক, আপনি যদি এই একটি আমল করতে পারেন, আমলটি ছোট কিন্তু যদি করতে পারেন ধৈর্য সহকারে, আপনার ভাগ্য বদলে যাবে, আপনার কপাল খুলে যাবে। আল্লাহু আকবার। এই আমলটি সূরা বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই শিখিয়ে দিয়েছেন। আমলটি অনেক সহজ, একবার বললেই পারবেন, কিন্তু আপনাকে একটু ধৈর্য সহকারে শুনতে হবে, দেখতে হবে। একবার বললেই আপনি পারবেন। কাদের জন্য আমলটি? যারা বিশেষ করে ঋণগ্রস্ত, অনেক ঋণগ্রস্ত, ঋণে জর্জরিত, আমলটি তাদের জন্য। যারা অভাবগ্রস্ত, মাস শেষ হয়ে যাওয়ার আগেই অর্থ শেষ হয়ে যায়। যারা দুশ্মনের দ্বারা আক্রান্ত, অর্থাৎ জায়গা জমি নিয়ে দুশ্মনী, কেউ টাকা ঋণ নিয়েছে কিন্তু ফেরত দিচ্ছে না, এরকম ছোট বড় নানান প্রকার দুশ্মন রয়েছে তাদের জন্য। যে সমস্ত ভাই বা বোনেরা বোনের সন্তানেরা কথা শুনতে চায় না, সন্তান বড় হোক বা ছোট হোক, সন্তানদের মাঝে কোনো মিল মহব্বত নেই, ঘরের মধ্যে যাদের অশান্তি, যাদের সন্তান নিয়ে ঘরের মধ্যে অশান্তি, যেই ঘরের বউ শাশুড়ির মধ্যে অশান্তি বা দাম্পত্য জীবনের মধ্যে অশান্তি, যে সমস্ত স্ত্রীদের স্বামী কথা শুনতে চায় না, স্বামী বিপথে যাচ্ছে, বা স্বামী স্ত্রীর মধ্যে একটুও মিল মহব্বত নেই, তাদের জন্য। যারা সামাজিকভাবে বিভিন্ন অশান্তির মধ্যে রয়েছে, যেমন এমন দুশ্মন যেগুলো কারো কাছে বলতেও পারে না, বললেও অসুবিধা, তাদের জন্য এই আমলটি। এবং যে উদ্দেশ্য নিয়ে আমলটি করবেন, আজকে আমাদের সাথে সাথে করবেন, জবানে জবানে পাঠ করবেন, এবং যে উদ্দেশ্য নিয়ে আমলটি করবেন আমাদের সাথে সাথে জবানে জবানে পাঠ করবেন। এবং আমলটি করার জন্য বিশেষ একটি নিয়ম, ওই নিয়মটিও আমি আপনাদেরকে জানিয়ে দেব। সাথে সাথে যে অবস্থায় দেখছেন, আপনারা সেই অবস্থায় আমার সাথে সাথে পাঠ করবেন। এবং বিশেষভাবে করার জন্য নিয়মটাও আপনাদেরকে জানিয়ে দিব সংক্ষেপে, অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ। এজন্য অন্য মানুষ যেন ভিডিওটা পেয়ে উপকৃত হয়, তাই আপনি যে কাজটি এখন করতে পারবেন সেটা হলো ভিডিওতে একটি লাইক দিয়ে দেওয়া, তারপরে যদি পারেন কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, তারপর বেল আইকনটি অন করে দিলে আপনি আমাদের এই ক্লাসের একজন ছাত্র হয়ে যাবেন ইনশাআল্লাহ। অর্থাৎ কিভাবে আপনি ছাত্র হবেন? আপনি আপনার মোবাইল ফোনটি বন্ধ রাখবেন, বন্ধ রাখার পরেও প্রতিদিন সকালবেলা আপনার কাছে আমাদের এই ভিডিওটা পৌঁছে যাবে। প্রতিদিন সকালবেলা আপনার কাছে পৌঁছে যাবে। আমাদের এই ক্লাসের ছাত্র হাজার হাজার, তারা বিভিন্ন দেশ থেকে আমাদের এই আমলের ক্লাসে জয়েন করে। ইউরোপ, আমেরিকা, সৌদি আরব, কানাডা, দেখবেন কমেন্টের মধ্যে আমাদের অনেক ভাই বা বোন তারা কমেন্টে লিখে যে তারা ইউরোপ, আমেরিকা, সৌদি আরব বিভিন্ন জায়গা থেকে আমাদের ভিডিওগুলো দেখে। আল্লাহু আকবার। তারাও আমাদের ছাত্রছাত্রী। অর্থাৎ আপনি যদি সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অন করে দেন, তাহলে আপনি আমাদের ক্লাসের একজন নিয়মিত ছাত্রছাত্রী হয়ে যাবেন। আপনারা আমার সাথে পাঠ করুন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমি নিয়মটি একটু পরে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কিভাবে আপনি পাঠ করবেন। যে কোনো বিপদ ছোট হোক অথবা বড় হোক, আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আপনি আমলটি এই শাবান মাসে করুন, অথবা রমজান মাস এসে গেছে, আর মাত্র একদিন বাকি রয়েছে, আপনি রমজান মাসে করতে পারেন আমলটি। এই আমলটি করবেন, তবে আমলটি রেখে দিবেন না। এখন আমার সাথে সাথে আমলটি করবেন। আপনারা যে কোনো একটি নিয়ত করবেন, আমার সাথে আপনারা জবান ছেড়ে দিয়ে আপনারা পাঠ করবেন। আমার সাথে জবান ছেড়ে দিয়ে যখন আপনি পাঠ করবেন, আপনি যেটা নিয়ত করবেন সেটা আপনার কবুল হবে। আপনার বিপদ আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন।
যে সমস্ত মা বা বোন পিরিয়ডকালীন সময়ে আছেন তারাও করতে পারবেন, আমলটি পাঠ করতে পারবেন ইনশাআল্লাহ। যেই নিয়তে আপনি আমলটি করবেন আমি সেভাবেই আপনাদেরকে জানিয়ে দিব। আমলটি করার 2-3 দিনের মধ্যেই আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। আল্লাহু আকবার। চলুন আমরা আমলে চলে যাই। আর আমাদের আমলটির মধ্যে যে পবিত্র কুরআনের সূরা দুটো রয়েছে সেগুলো আপনি পাঠ করবেন না, কেননা পবিত্র কুরআনের সূরা আপনার পিরিয়ডকালীন অবস্থায় পড়া নিষিদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেন, সূরা বাকারা আয়াত 153 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কাছে তোমরা সাহায্য চাও, আমি সাহায্য করার জন্য সবসময় প্রস্তুত রয়েছি। আল্লাহু আকবার। কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে। সালাত অর্থ কি? সালাত মানে নামাজ, সালাত মানে দোয়া, সালাত মানে দরুদ, সালাত অর্থ জিকির। আল্লাহকে যেই মাধ্যমে আপনার স্মরণ হয় ওটাই আপনার জন্য সালাত, ওটাই এখন আমরা পড়ব। আর ওটাই বিশেষভাবে পড়ার জন্য নিয়মটা সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে দিব। তো চলুন এখন আমরা আমলে প্রবেশ করি। আপনি প্রতিদিন সকালে সূরা ফালাক 3 বার পাঠ করবেন। আমার সাথে সাথে আপনারা পাঠ করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। প্রতিদিন সকালে আপনি 3 বার পাঠ করবেন। এরপর আপনি সূরা নাস 3 বার পাঠ করবেন। আমাদের অনেক মা বা বোন রয়েছে যারা কমেন্টে লিখে তার শ্বশুর শাশুড়ি তাকে দেখতে পায় না, তার সন্তানেরা তার কথা শুনে না। কেউ কমেন্ট করেছে তার স্বামী তাকে একটুও ভালোবাসে না। কোনো বোন এভাবে কমেন্ট করেছে তার স্বামী তাকে রেখে অন্য মেয়ের সাথে কথা বলে। আবার কেউ কমেন্ট করেছে তার অনেক শত্রু রয়েছে, কেউ তার জমি দখল করতে চায়, কেউ তার সম্পদ কেড়ে নিতে চায়। আবার কেউ কমেন্ট করে কেউ তাকে জাদুটোনা করেছে, কুফরি কালাম করেছে, তাকে তাবিজ করে তাকে ষড়যন্ত্র করতে চাচ্ছে। আপনারা সবাই এই আমলটি করার পরে আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনার সকল বিপদ দূর করে দিবেন। আপনার সকল বালা মুসিবত আপনার কাছ থেকে টেনে নেবেন। হে আল্লাহ, তুমি আমার মা বোনদেরকে সমস্ত প্রকার বালা মুসিবত থেকে রক্ষা করো, তাদেরকে তুমি শান্তিপূর্ণ জীবন দান করো। আমরা প্রথমে সূরা ফালাক 3 বার পাঠ করলাম, এখন আমরা সূরা নাস 3 বার পাঠ করব। সকলে আমার সাথে জবান ছেড়ে দিয়ে পাঠ করুন। আর যারা যে সমস্ত মা বা বোনেরা পিরিয়ড অবস্থায় আছেন তারা পাঠ করবেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس। প্রথমে সূরা ফালাক 3 বার পাঠ করবেন, এরপর সূরা নাস 3 বার পাঠ করবেন, এরপর আপনি এই দোয়াটি 11 বার পাঠ করবেন। আপনারা সকলে আমার সাথে জবান ছেড়ে দিয়ে পাঠ করুন। আর যে কোনো একটা আপনি নিয়ত করবেন যে আপনার ওই বিপদটা দূর হবে। আপনি মনে মনে ভাববেন যে আল্লাহ তুমি আমার ওই বিপদটা দূর করে দাও, আর আমার সাথে সাথে আমলটি করেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই বিপদটা দূর করে দিবেন। তো আপনি একটা নিয়ত করেন। হ্যাঁ, নিয়ত করা আপনার শেষ হয়েছে। চলুন এখন আমরা দোয়াটি পাঠ করি। 11 বার পাঠ করব, প্রত্যেকেই পাঠ করবেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল,
হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। 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 11 বার পড়ার পরে আপনি আপনার শরীরে ফু দিবেন। পুরো শরীরে ফু দেওয়ার পরে আপনি 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন। আপনার বিপদের কথাগুলো আল্লাহকে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল প্রকার বিপদ দূর করে দিবেন, আপনার বালা মুসিবত দূর করে দিবেন, আপনার রিজিক বাড়িয়ে দিবেন। যাদের টাকা পয়সা কম তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা বাড়িয়ে দিবেন। যারা বেকার রয়েছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চাকরির ব্যবস্থা করে দিবেন। যারা অভাবী রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পদ বাড়িয়ে দিবেন। আল্লাহু আকবার। তাই এই আমলগুলো আপনি দিলে বিশ্বাস নিয়ে করবেন। আমাদের এই চ্যানেলে, আমাদের এই চ্যানেলটিতে প্রতিনিয়ত আমরা আমলের ভিডিও আপলোড করি। আপনারা আমাদের সাথে সাথে আমলগুলো করবেন ইনশাআল্লাহ। আল্লাহকে ভরসা করে করবেন। আল্লাহ আপনার সকল বালা মুসিবত বিপদ আপদ দূর করে দিবেন। আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা এখন আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আপনাদের যাদের যাদের সমস্যা রয়েছে তারা আমাদের সাথে সাথে আমিন বলবেন, কেননা আমাদের দোয়ায় অনেক মুস্তাজাবুদ দাওয়া শামিল হন। আল্লাহু আকবার। তার দোয়ার সাথে সাথে আমাদের দোয়াগুলো, আমাদের বিপদগুলো দূর হয়ে যাবে। এজন্য আমরা প্রত্যেকে দোয়ায় মনোযোগ দিয়ে শুনবো এবং আমিন আমিন বলবো। যারা যারা হাত তুলতে পারবেন তারা হাত তুলে দোয়া করবেন, আর যারা যারা হাত উঠাতে পারবেন না শুধু মুখে মুখে আমিন বলবেন। এর দ্বারাও আল্লাহ আপনার সকল আশাগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া কবুল হওয়ার দোয়ার আমল করেছি। এখন আমরা দোয়ার আগে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পড়ে নেই। সকলে আমার সাথে জবান ছেড়ে দিয়ে পাঠ করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। চলুন এখন আমরা দোয়া করি, আর প্রত্যেকে হাত উত্তোলন করবেন, কেননা আমাদের দোয়ায় অনেক মুস্তাজাবুদ দাওয়া থাকেন। তারা হাত তোলার সাথে সাথে দোয়া কবুল হয়, আর তার সাথে সাথে আমাদের দোয়াগুলোও কবুল হবে। তো চলুন এখন আমরা দোয়ায় প্রবেশ করি। الحمد لله رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. رب ارحمهما كما ربياني صغيرا.
ইয়া রাব্বাল আলামিন মালিক। হায় আল্লাহ, রমজান মাস চলে আসলো, আর মাত্র একদিন বাকি রয়েছে গো মালিক। হায় আল্লাহ, এই রমজান মাসে তুমি আমাদেরকে পুরো রমজান রোজা রাখার তৌফিক দান করো। পুরো রমজান মাসে যেন আমরা প্রতিদিন তারাবির নামাজ আদায় করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো ইয়া রাব্বাল আলামিন মালিক। আমাদের দোয়ায় যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকের নেক হালাল কামনা, হালাল বাসনাগুলো তুমি কবুল করে নাও। আয় রব্বাল আলামিন, তাদেরকে তুমি বিপদ থেকে মুক্ত দান করো। আসমানের বালা আসমানে দাবিয়ে দাও, জমিনের বালাগুলো তুমি জমিনে দাবিয়ে দাও ইয়া রব্বাল আলামিন মালিক। যে যত প্রকার বিপদ রয়েছে সমস্ত বিপদ তুমি দূর করে দাও। আয় আল্লাহ, যতদিন বেঁচে থাকবো বিপদগুলো দূর করে আল্লাহ তোমার পথে যেন চলতে পারি তুমি তৌফিক দান করো ইয়া রাব্বাল আলামিন মালিক। আমাদের এই চ্যানেলে প্রতিটা ভিডিওতে অনেক ভাই বা বোন নিয়মিত দর্শক, আয় আল্লাহ তাদেরকে তুমি রুহানি রিজিক দান করো। আয় আল্লাহ, তাদের অভাব তুমি দূর করে দাও, তাদের পরিবারকে তুমি হেফাজত করো, তাদের সন্তান সন্ততিকে তুমি ইসলামের উপর অটল রাখো, তাদেরকে তুমি হালালভাবে উপার্জন করার তৌফিক দান করো ইয়া রাব্বাল আলামিন মালিক। আমাদের এই চ্যানেলের প্রতিটি ভিডিওতে অনেক প্রবাসী ভাই বা বোন কমেন্ট করে, তাদেরকে তুমি আয় আল্লাহ মাফ করে দাও, তাদেরকে তুমি জান্নাতি হিসাবে কবুল করে নাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে এই পর্যন্তই রেখে দিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।